আজ তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস। আশা করি তোমরা খুব ভালো আছো এবং নিজের মতো করে পড়াশোনা করে এগিয়ে চলেছো। তো এই ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখো, তোমাদের সমহার বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। দেখো, আমরা আগের যে চ্যাপ্টারটা অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, সেখানে আমরা কি লক্ষ্য করেছি যে আসল যদি পি টাকা হয়, সুদের হার যদি R% হয়, সময় যদি টি হয় অর্থাৎ টি বছর পর পি টাকার সুদে আসলে যে টাকাটা হচ্ছিল সেটা কত? সুদে আসলে হচ্ছিল পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে? তো যদি আমি কোনো ব্যাংকে R% চক্রবৃদ্ধি হারে টি টাকা যদি জমা রাখি, তাহলে টি বছর পর আমার সুদে আসলে যে টাকাটা হবে সেটা হচ্ছে পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার টি। এখন এই যে সূত্রটা আছে, এই সূত্রটাকে আমরা যদি একটু অন্য ক্ষেত্রে প্রয়োগ করি, অর্থাৎ এখানে দেখো সবসময় আমাদের পিটাকে ধরা হচ্ছিল আসল, অর্থাৎ এখানে আমি টাকা হিসেবে ব্যবহার করছিলাম। এখন তুমি যদি ভাবো যে পিটাকে আমি টাকা হিসেবে ব্যবহার না করে যদি আমরা অন্য কোনো ক্ষেত্রে এটাকে ব্যবহার করি, ধরো এমনও হতে পারে যে কোনো গ্রামে 2021 সালে জনসংখ্যা ছিল পি জন। 2021 সালে জনসংখ্যা ছিল পি জন। ঠিক আছে? এখন প্রতি বছর যদি R% হারে জনসংখ্যা বাড়তে থাকে, তাহলে টি বছর পর জনসংখ্যা কত হবে? অর্থাৎ দেখো, 1 বছর পর যে জনসংখ্যাটা হবে সেই জনসংখ্যাটার ওপরে R% হারে আবার দ্বিতীয় বছরে তোমার জনসংখ্যা বাড়বে, আবার দ্বিতীয় বছরে সেই জনসংখ্যাটা হবে, তার উপরে আবার R% হারে 3 নম্বর বছরে ক্যালকুলেশন হবে, এইভাবে এগিয়ে চলবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা ওই পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার টি এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ দেখো, এই পিটাকে আমরা এখানে আসল অর্থাৎ টাকা হিসাবে এটাকে ব্যবহার আমরা করলাম না, এটাকে আমরা জনসংখ্যা হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ 2021 সালে যদি জনসংখ্যা পি জন হয় কোনো একটি গ্রামের, R% হারে যদি জনসংখ্যা বাড়তে থাকে, তাহলে টি বছর পর জনসংখ্যা কত হবে? পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার টি। আমার চ্যাপ্টার নাম কি? চ্যাপ্টার নাম হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস। মানে যে ভাবে আমার বৃদ্ধিটা হচ্ছে সেটা কিন্তু প্রতি বছর সমান থাকবে। আমরা চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি সুদে আসলে যে ফর্মুলা ব্যবহার করছি না, যে ফর্মুলা বলতে আমাদের এইটাই আমাদের মেন ফর্মুলা ছিল, পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার টি। এখানেও আমরা দেখছিলাম কি যে হয়তো কোনো এক বছর R%, ধরো কোনো এক বছর 10% হারে বৃদ্ধি হলো, তার পরের বছর সেটাকে আমরা অন্য একটা পার্সেন্টেজ হারে বৃদ্ধি করছিলাম বা এরকম দেওয়া থাকছিল অঙ্কতে। এখানে কিন্তু সেই রকম নয়। এখানে যদি একটা পার্সেন্টেজ দেওয়া থাকে একটা অঙ্কের ক্ষেত্রে যে 5% হারে বৃদ্ধি ঘটছে, তার মানে প্রত্যেকটা বছরে কিন্তু 5% হারে বৃদ্ধি ঘটবে, অর্থাৎ সমহারে ঘটতে থাকবে যদি বৃদ্ধি হয়। আবার এখানে দেখো, এই যে সুদের হার, এটা কিন্তু দুরকম হতে পারে। সুদের হার যেটা, এখানে সুদ তো বলবো না, এখানে কি হারে বৃদ্ধি ঘটছে সেই ব্যাপারটা আমরা এখানে বলবো যে বৃদ্ধি বা হ্রাসের হার। ঠিক আছে? আমি এখানে সুদের ব্যাপারটাকে মেনে কেটে দিলাম, কারণ সুদের আমি লিখেছিলাম আগের জিনিসটাকে একটু মনে করে দেওয়ার জন্য। এখানে হার, এই হারটা হচ্ছে দু প্রকার হতে পারে, একটা হচ্ছে বৃদ্ধির হার হতে পারে, একটা হচ্ছে হ্রাসের হার হতে পারে। কারণ দেখো, একটা গ্রামে জনসংখ্যা পি, R% হারে বৃদ্ধি ঘটছে, সেক্ষেত্রে টি বছর পর তোমার জনসংখ্যাটা হবে কত? টি বছর পর জনসংখ্যাটা হয়ে যাবে পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার টি, এত জন হয়ে যাবে। ঠিক আছে? আবার তোমার এমনও তো হতে পারে, ধরো কোনো একটা কোনো একটা বাদ দিয়ে ধরো একজন লোকের তুমি ওজন ভাবো। ধরো কোনো একটি লোকের ওজন হচ্ছে পি কেজি, এটা হচ্ছে 2021 সালে হয়েছে। এখন ও চাইছে যে আমি ওজনটাকে প্রত্যেক বছর R% করে হ্রাস করব। ঠিক আছে? তাহলে টি বছর পর তার ওজনটা কত হবে? তার ওজনটা হয়ে যাবে পি ইন্টু 1-R/100 হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে? তাই ফর্মুলাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আগে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করতাম সেখানে পিটাকে সবসময় টাকা হিসেবে ব্যবহার করে এসেছি। এখন আমরা কি দেখছি সেটা, যে বৃদ্ধি বা হার এরকম ভাবে, যে ধরো একটা পিটাকে যদি আমি জনসংখ্যা ধরতে পারি, পিটাকে আমরা কোনো একটি ব্যক্তির ওজন ধরতে পারি, বা বিভিন্ন ধরনের করতে কোনো একটা ধরো গাছের একটি উচ্চতা ধরা হলো, একটি গাছের উচ্চতা হচ্ছে পি সেন্টিমিটার, প্রতি বছর R% হারে বৃদ্ধি ঘটছে, তাহলে টি বছর পর তার কত উচ্চতা হবে? পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার টি।
ঠিক আছে। আবার পিটা যদি আমি ওজন ধরি, কোনো একটা লোকের ওজন 2021 সালে হচ্ছে পি কেজি, আর পার্সেন্ট হারে যদি সে হ্রাস করতে চায় ওজনটাকে, তাহলে টি বছর পর তার ওজন কত হবে, পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার টি। অর্থাৎ আমি এইরকমভাবে ওই ফর্মুলাটাকে অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো চলো আমরা কোষে দেখি 6.2 এর কিছু উদাহরণ দেখে এই জিনিসটাকে আর একটু স্পষ্ট করা যাক। দেখো 6.2 এর একেবারে এক নম্বর যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি একটু পড়ছি। পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা হচ্ছে 10,000 জন। তাহলে এখানে কিন্তু তোমার দেওয়া আছে পি সমান হচ্ছে 10,000। এটা হচ্ছে বর্তমান জনসংখ্যা 10,000 জন। এখন ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 3%। অর্থাৎ এখানে কিন্তু কি বলতে চেয়েছে, আরটা হচ্ছে 3%, বৃদ্ধি না হ্রাস নিশ্চয়ই বুঝতে পারছো, পরিষ্কারভাবে বলা আছে 3% বৃদ্ধি। 2 বছর পর, অর্থাৎ টি সমান যদি 2 হয়, তাহলে 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে 3% বৃদ্ধির ঘটনা যদি বলা আছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগছে। তাহলে কত হয়ে যাবে, তোমাকে লিখবে এখানে কি, যে 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা, ওই গ্রামের জনসংখ্যা তোমার হয়ে যাবে কত, 2 বছর পর, কিন্তু 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার টি। এখানে পিটা কত, পিটা হচ্ছে তোমার 10,000 ইন্টু 1 + এর মানটা হচ্ছে তোমার 3% হারে বৃদ্ধি ঘটছে, ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 2। এবার দেখো এটা কত আসছে, 10,000 ইন্টু 100 আর 3 কত হয়ে যাচ্ছে 103 ডিভাইডেড বাই 100। তো এই সংখ্যাটা কবার, যেহেতু মাথায় 2 আছে তাহলে এই সংখ্যাটাকে আমি 2বার লিখে নিচ্ছি। এখন লক্ষ্য করো এখানে তোমার 4খানা শূন্য ছিল, এখানে দেখো 2খানা 4খানা কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে রইল তোমার 103 ইন্টু 103। ঠিক আছে। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করে নিই, তাহলে তুমি পেয়ে যাবে 10,609। 10,609 হয়েছে, এত জন। তাহলে তোমরা বুঝতে পারলে যে 10,000 জন ছিল লোক সংখ্যা, 3% হারে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি ঘটছে, তাহলে 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে 10,609 জন। ঠিক আছে। চলো 9 নম্বর অঙ্কটাতে যাওয়া যাক। আচ্ছা, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, তোমার বই থেকে পড়ো, আমি পড়ছি। দেখো, শোভনবাবুর ওজন হচ্ছে 80 কিগ্রা। তার মানে ধরো 2021 সালে ওজন হচ্ছে 80 কেজি। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। অর্থাৎ ওজনটাকে 10% করে তিনি হ্রাস করতে মানে কমাতে চাইছেন, মানে এখানে হ্রাসের নিশ্চয় ফর্মুলা হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে। তাহলে এই ঘটনা যদি ঘটতে থাকে যে প্রত্যেক বছর যদি 10% করে তিনি ওজনটাকে কমাতে থাকেন, তাহলে 3 বছর পর তার ওজন কত হবে। তাহলে তোমরা লিখবে 3 বছর পর ওজন। তাহলে যেহেতু এখানে হ্রাস হচ্ছে, তাহলে আমাদের এই ফর্মুলা, তাহলে কি পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার টি। তাহলে পি মানে কত, পি মানে হচ্ছে 80 কেজি ইন্টু 1 - কত করে কমানোর চেষ্টা করা হচ্ছে 10%, তাহলে 10/100 ডিভাইডেড বাই না পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 3 বছরের কথা বলা হয়েছে। তাহলে 80, এখানে দেখো 10 1 10 আর 10 10 100, তাহলে এখানে পড়ে হচ্ছে 1 - 1/10 হোল টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে দেখো 80 ইন্টু 10 10 থেকে 1 বাদ দিলে কত হয় 9/10। এটা কতবার লিখতে হবে, যেহেতু পাওয়ারে 3 আছে, তাহলে তোমাকে এটাকে 3বার লিখে নিতে হবে। ঠিক আছে। এখন দেখো 10 8 80 আমি কেটে দিলাম, তাহলে ওপরে আছে 3খানা 9 আর 1খানা 8, তাহলে গুণ করলে কত হচ্ছে 9 9 81, 81 গুণিত 8 9 72, তাহলে এটা চলে আসছে তোমার 5832। আর নিচে কত আছে, নিচে দেখো 10 10 100, তার মানে তোমার হয়ে যাচ্ছে দুটোর পর দশমিক পড়ে যাবে, তাহলে 58.32 হচ্ছে এত কেজি। তার মানে লক্ষ্য করে দেখো যে শোভনবাবুর ওজন ছিল 80 কেজি, সেটা 3 বছর পর ওজনটা কমে গিয়ে দাঁড়াচ্ছে 58.32 কেজি। ঠিক আছে। দেখো এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কটাতে। একটু পড়ে দেখো 5 নম্বর অঙ্কটা কি বলতে চাইছে, যে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে।
তাহলে কি হচ্ছে যে প্রত্যেক বছর 10% করে দুর্ঘটনা কমে যাচ্ছে। তাহলে 2021 সালে যতগুলো ঘটনা হবে 2022 সালে তার 10% কমে যাবে। এরকম করে আমাদের দুর্ঘটনা কমতে কমতে যাচ্ছে। এখন বলা আছে যে বর্তমানে অর্থাৎ ধর 2021 সালে 8,748টি পথ দুর্ঘটনা ঘটেছে। তাহলে বলো তো 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? 3 বছর আগে ধরো 2008 সালে তোমার বলতে চেয়েছে যে এখানে পথ দুর্ঘটনা কত ছিল। তাহলে এখানে একটা কথা ভাবার আছে ব্যাপারটা, যে 2021 সালে দেওয়া আছে 8,748, 10% করে হ্রাস হচ্ছে। তাহলে 10% করে যদি কমে যায়, সেই কমে গিয়ে তোমার 2021 সালে 8,748 দাঁড়াচ্ছে। তাহলে নিশ্চয়ই 2018 সালে মানে 3 বছর আগে নিশ্চয়ই দুর্ঘটনার সংখ্যা 8,748-এর থেকে অনেক পরিমাণে বেশি ছিল, সেটা কমতে কমতে গিয়ে এখানে দাঁড়াচ্ছে। তো লক্ষ্য করো, তোমাদের মনে হতে পারে যে যেহেতু 2018 সালে 3 বছর আগে তোমার পথ দুর্ঘটনার সংখ্যা এর থেকে অনেক বেশি ছিল, তাহলে আমরা বেশি মানে নিশ্চয়ই এই ফর্মুলাটা আমরা লাগিয়ে দেবো। এরকম তোমাদের একটা মনে হতে পারে যে উল্টো দিক থেকে পি হিসাবে আমরা এই 8,748টাকে ধরে আর এর মানটা 10 ধরে আমরা বৃদ্ধি করে দিলে আমরা আগের জিনিসটাতে ফিরে চলে আসবো। কিন্তু এরকম কিন্তু হবে না। একটু ভালো করে ভাবলেই তোমরা বুঝতে পারবে। ধরো ধরো যে আমার প্রতি মাসে কোনো একটা জায়গায় ধরো আমি কাজ করি, আমার প্রতি মাসে ধরো 400 টাকা বেতন ছিল। ঠিক আছে, প্রতি মাসে আমার 400 টাকা বেতন ছিল, বা প্রতিদিনেই তুমি ধরো না 400 টাকা বেতন ছিল। ঠিক আছে, এখন ধরো আমাকে 10% বেতন বৃদ্ধি করে দিল, আমাকে 10% বৃদ্ধি করে মানে আমার 10% ইনক্রিমেন্ট হলো। তাহলে আমার বেতনটা এখন কত হবে? এখন হয়ে যাবে 400 প্লাস 400 গুণিত এর উপরে 10% আমার বাড়ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে 400 প্লাস, দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 4 10 হচ্ছে 40। তার মানে এরপর থেকে আমি 440 টাকা করে বেতন পাবো। হয়েছে? এখন তোমার মনে হতে পারে যে এই যে 440 টাকাটা বৃদ্ধি হয়ে যে আমার 440 টাকাটা হলো, এখন তোমার মনে হতেই পারে যে 440 টাকাকে যদি আমি 10% কমিয়ে দিই, তাহলে আবার তো আমি আগের বেতনটা পাবো। কিন্তু একটু ভাবলে বুঝতে পারি, চলো একটু ক্যালকুলেশন করে আমরা দেখতে পারি যে ধরো এখন আমার 440 টাকা বেতন হয়েছে, তাহলে আমার আগে ছিল 400 টাকা, 10% বৃদ্ধি হয়ে আমার হলো 440। এখন আমরা দেখতে চলেছি যে যদি 10% কমিয়ে দেওয়া হয়, তাহলে কি আবার আমি ওই 400 সংখ্যাটাতে ফিরে যেতে পারবো? দেখা যাক। তাহলে এখন হচ্ছে 440, তার থেকে কত বিয়োগ, ধরো আমার 10% আমার কমে গেল বেতনটা, তাহলে দেখা যাক আমি আগের বেতনটা এখন পাচ্ছি কিনা। তাহলে 440 গুণিত 10/100, যেহেতু কমে গেল আমি বিয়োগ করছি, তাহলে 440 মাইনাস, দেখো এখানে দুটো শূন্য কেটে পড়ে আমার দাঁড়াচ্ছে 44। তাহলে যদি বিয়োগ করা হয় 4 6 10, 7 হলো 5 9 14, আর হলো 396। একটু লক্ষ্য করে দেখো যে আমি 400 টাকা বেতন পাচ্ছিলাম, 10% বৃদ্ধি হলো, সেই বেতনটা হলো 440 টাকা। আমি যদি উল্টো দিকটা ভাবি যে 440 থেকে আমি 10% কমিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমি ওই বেতনটাতে আর ফিরে যেতে পারছি না, আমার 400 থেকেও কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ দেখো যে যে হারে বৃদ্ধি পাচ্ছে উল্টো দিক থেকে সেই হারে কিন্তু হ্রাস করলে ওই সংখ্যাটা আমরা ফিরে যেতে পারছি না। তার মানে আমি এটা বলতে চাইছি যে এখানে যে 10% হ্রাস হচ্ছে, হ্রাস হয়েছে 8,748 টাকা, 8,748 দুর্ঘটনা ঘটলো। এখন 10% যদি বৃদ্ধি করে দেওয়া হয় উল্টো দিক থেকে, তাহলে কিন্তু 2018-তে কিন্তু আমরা যেটা পাবো সেটা কিন্তু আমার মূল জিনিসটার সঙ্গে কিন্তু মিলবে না। এটা তোমরা দেখতে পেলে কিন্তু। তাহলে আমি যেটা বলতে চাইছি যে যেটা বলা থাকবে, যদি হ্রাস বলা থাকে তাহলে তোমাকে হ্রাসেরই ফর্মুলা লাগাতে হবে, যদি বৃদ্ধি বলা থাকে তাহলে কিন্তু বৃদ্ধিরই ফর্মুলা লাগাতে হবে, তাই না? প্রত্যেক বছর হ্রাস হচ্ছে অর্থাৎ আমাকে হ্রাসেরই ফর্মুলা লাগাতে হবে। আমাকে এটা ভাবলে চলবে না যে 10% হ্রাস হয়ে 2018 থেকে 10% হ্রাস হয়ে 3 বছর পর 2021 সালে 8,748 দুর্ঘটনা ঘটেছে। এখন আমি যদি 10% বৃদ্ধি করে দিই, তাহলে হয়তো 2018 সালের আমি কত দুর্ঘটনা ঘটেছে সেটা বের করতে পারবো। সেটা কিন্তু কোনো মতেই মিলবে না, সেটা তোমরা এটা দেখলেই কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছো। তাহলে কি করলে আমরা 2018 সালে অর্থাৎ 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যাটা আমি বের করতে পারবো? তখন তোমাকে কি করতে হবে, এই 2018 সালে আমি ধরে নিলাম যে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি, হয়েছে, যেটা আমাদের এইটা কিন্তু আমাদের পি হিসাবে কাজ করবে, হয়েছে। তাহলে এইটার থেকে তুমি ভাবো যে 2018 সালে অর্থাৎ 3 বছর আগে, ধরে নেবে যে ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি, তাহলে এখানে এক্সটি এখন কি হচ্ছে, এক্স 10% করে হ্রাস হতে হতে 2021 সালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 8,748। তাহলে তুমি কি লিখবে যে 2018 সালে, আমি সালটা কথা উল্লেখ করার দরকার নেই, তুমি বলবে যে ধরি
3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি। তাহলে এখন বা তুমি বলতে পারো বর্তমানে, তাহলে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা, বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা এটা সমান কত হয়ে যাবে? বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা এটা কত হয়ে যাবে? তাহলে পি ইন্টু 1 - r/100 ভালো করে ভেবে দেখো, আমরা কিন্তু এক্স থেকে ক্যালকুলেশন শুরু করছি, 3 বছর পর হ্রাস হচ্ছে, দেখো হ্রাস মানে মাইনাসের ফর্মুলা লাগাচ্ছি, r/100 তাহলে পি এর মানটা আমি কত ধরেছি? ধরে নিয়েছিলাম যে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি, তাহলে এক্স লিখলাম ইন্টু 1 - r মানে কিন্তু এখানে 10 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 3 বছর। এখন দেখো এক্স ইন্টু এটা যে কাটাকাটি কাটি 10 একে 10, 10 হচ্ছে 100, তাহলে 10 একে 10 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 9/10। এই সংখ্যাটা কতবার নিতে হবে? তোমাকে 3 বার নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যা যেটা আমরা পেলাম যে এক্স ইন্টু 9 ডিভাইডেড বাই 1000 হয়েছে, এক্স ইন্টু আমি যদি 3টাতে গুণ করে দিই 9 9 81, 81 9 729 হবে, তাহলে এই উপরটা হয়ে যাচ্ছে 729 ডিভাইডেড বাই 1000। তাহলে এই যে আমি সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা হচ্ছে 3 বছর পর, অর্থাৎ 3 বছর আগে যে সংখ্যাটা ধরেছি সেটাকে নিয়ে ক্যালকুলেশন করে 3 বছর পর যে সংখ্যাটা দাঁড়াচ্ছে এই সংখ্যাটা, এটা হচ্ছে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা, যেটা আমাদের কিন্তু দেওয়াই আছে বইয়ে 8748। তার মানে এটা হয়ে যাবে কি এক্স ইন্টু 729 ডিভাইডেড বাই 1000, এটা সমানে হয়ে যাবে 8748। ঠিক আছে, তাহলে দেখো এক্স সমান কত হয়ে যাবে? তুমি দেখো 729 দ্বারা কাটাকাটি যদি যায়, 8748কে যদি আমরা 729 দ্বারা ভাগ করে দিই তাহলে পাবে 12, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে পাবে 12। তাহলে এক্স সমান কত? 12কে 1000 দ্বারা গুণ করলে হচ্ছে 12,000। অর্থাৎ তুমি এক্সটা কি ধরেছো? এক্সটা ধরেছিলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা, অর্থাৎ তুমি পেলে যে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। তার মানে তোমাদেরকে এখানে পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে যেটা দেওয়া থাকবে হারটা, যদি বৃদ্ধি দেওয়া থাকে তাহলে বৃদ্ধির ফর্মুলা লাগাতে হবে, যদি হ্রাস বলা থাকে হ্রাসের ফর্মুলা লাগাতে থাকে। উল্টো দিকটা কিন্তু তোমাদেরকে চিন্তা করা চলবে না যে 10% হ্রাস হয়ে আমার এটা হয়েছে, তাহলে উল্টো দিকে আমি 10% বাড়িয়ে দিই, 3 বছর লাগিয়ে দেবো টি এর মানটা, তাহলে আমি 3 বছর আগের সংখ্যাটা পেয়ে যাবো, সেটা কিন্তু তোমরা পাবে না। সেটা তোমার একটু আগে আমরা ব্যাখ্যা করলাম, সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো। চলো আমরা 10 নম্বর অঙ্কটাতে যাই। সেখানে দেখো এই একই ধরনের একটা অঙ্ক আছে যে কোনো এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন, অর্থাৎ 2021 সালে ধরে নিলাম 3993 জন হচ্ছে শিক্ষার্থী। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% করে বৃদ্ধি পায়, মানে প্রত্যেক বছর আমাদের ছাত্র সংখ্যা 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোমাকে বলা হয়েছে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তাহলে 3 বছর পূর্বে মানে 2018 সালে, তাহলে লক্ষ্য করে দেখো 10% করে বৃদ্ধি পেতে পেতে আমার 3993 হয়েছে। তাহলে আমাদের এই জিনিসটা কখনোই ভাবা চলবে না যে 10% উল্টো দিক থেকে হ্রাস করে দিলে আমার এইখানে ফিরে আসবো, সেটা আমরা ফিরে পেতে পারবো না, সেটা আমরা একটু আগে দেখেছি। তাহলে আমরা কি করে নেবো তখন, যে এখানে ধরে নেবো যে 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা ছিল এক্স জন। বারবার বলছি যে বৃদ্ধি থাকলে বৃদ্ধির ফর্মুলা, হ্রাস থাকলে কিন্তু হ্রাসের ফর্মুলা, এটা কিন্তু লাগাতেই হবে। যে বৃদ্ধি আছে উল্টো দিক থেকে আমি হ্রাস করে পরে এখানে চলে আসবো, সেটা কিন্তু তুমি ফিরে আসতে পারবে না। তো আমরা ধরে নেব যে ধরি 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা ছিল এক্স জন, হয়েছে। অতএব বর্তমানে বর্তমানে শিক্ষার্থী বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান, তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত? আমি শুধু ধরো এটা আমি জানি না, 3993টা আমার বর্তমানে শিক্ষার্থীর সংখ্যাটা দেওয়া আছে, কিন্তু আমি ধরনের জানি না। আমি জানি এটা যে 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স জন, আর 10% করে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? কি ফর্মুলা? পি ইন্টু 1 + r/100 তাহলে পি এর জায়গাতে আমি বসিয়ে দিলাম এক্স, 1 প্লাস আর এর জায়গায় বসিয়ে দিলাম 10% করে বাড়ছে, বৃদ্ধি মানে প্লাস মাঝে, আর হ্রাস হলে মাইনাস হয়, তাহলে 10 ডিভাইডেড বাই 100 কত বছরের কথা বলা হয়েছে? 3 বছর। তাহলে আমি এখানে লাগালাম 3। তাহলে দেখো এক্স, এটা যদি আমি একটু কাটাকাটি করি 10 একে 10, 10 হচ্ছে 100, তাহলে দেখো যে এক্স ইন্টু 10 একে 10 আর একে 11/10, এই 11/10 সংখ্যাটা তোমার কতবার লিখতে হবে? 11/10 সংখ্যাটা তোমাকে 3 বার লিখতে হচ্ছে। তাহলে 11 11 121, 121কে তুমি 11 দ্বারা গুণ করো,
তো 21কে 11 দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ 1331। তাহলে এক্স ইন্টু 1331 ডিভাইডেড বাই 1000 এতজন। এটা কিন্তু আমি হিসাবে মানে আমার হিসাবে এক্স ধরে আমার এটা বর্তমানে শিক্ষার্থীর সংখ্যাটা কিন্তু বেরোলো। কিন্তু ওরা বলছে যে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3993, তাহলে নিশ্চয়ই এটা সমানই হচ্ছে 3993। তাহলে দেখো এক্স ইন্টু 1331 ডিভাইডেড বাই 1000 ইকুয়াল টু 3993। তাহলে দেখো এটা দেখো পুরোপুরি 3 দ্বারা কাটাকাটি যাচ্ছে, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3। তাহলে এক্স সমান কত? 1000কে যদি আমরা 3 দ্বারা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 3000। হয়েছে? অর্থাৎ 3 বছর আগে যেটা আমাদের বের করতে বলেছিল যে 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা কত, 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। চলো নেক্সট আমরা 13 নম্বর অঙ্কটাতে যাব। পরিষ্কারভাবে বলা আছে যে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। বর্তমানে ধরো ওই গ্রামটাতে 1200টি এমন পরিবার আছে যে পরিবারগুলোতে কোনো বিদ্যুৎ নেই। তো ওনারা কি চাইছেন যে প্রত্যেক বছর 75% করে আমরা বিদ্যুৎ পরিবারে আমরা দেবো। ঠিক আছে, মানে 75% করে পরিবারে আমরা বিদ্যুৎ দেওয়া হবে, অর্থাৎ 1200টি পরিবারের মধ্যে প্রতি বছর 75% করে বিদ্যুৎ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে 2 বছর পর আর কোটি এমন পরিবার থাকবে যাদের বিদ্যুৎ থাকবে না। তাহলে এখন এমন সংখ্যা কত? 1200 জন। এখন তাদের 1200টি জন বা 1200টি পরিবার, 1200টি পরিবারের এখন বিদ্যুৎ নেই। প্রতি বছর 75% করে কমে যাচ্ছে, প্রত্যেক বছর 75% করে কমে যাচ্ছে। তাহলে 2 বছর পর নিশ্চয়ই এই 1200টি পরিবার আর থাকবে না। 1200টি পরিবার চেয়ে অনেক কম পরিবার থাকবে যেগুলো আর সামান্য তারা বিদ্যুৎ পাবে না, এরকম পরিবার কিছু কিছু পরিবার এমন পড়ে থাকবে যাদের বিদ্যুৎ থাকবে না। তাহলে প্রত্যেক বছর 75% করে আমাদের এই সংখ্যাটার থেকে কমছে, অর্থাৎ 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? 75% করে কমে কমে যাচ্ছে। এখন 1200টি পরিবারে বিদ্যুৎ নেই, তাহলে 2 বছর পর এমন কতগুলি পরিবার থাকবে যাদের আর বিদ্যুৎ থাকবে না, বা তাদের আবার পরের বছর দিয়ে দেওয়া হবে। তাহলে বিদ্যুৎ থাকবে না, অর্থাৎ বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 2 বছর পর কত হবে? এখন যদি 1200 হয়, আমরা কমিয়ে কমিয়ে দেখি 2 বছর পর কত দাঁড়াচ্ছে। তাহলে 1200 ইন্টু 1 মাইনাস আর এর মানটা তোমার এখানে হয়েছে 75 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টি, টি আমার হচ্ছে 2 বছর হয়েছে। তাহলে 1200 ইন্টু এটা দেখো 25 3 75, 25 4 100, 4 1 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 এর 4, 1 এর 4 কটা আছে এখানে? পাওয়ারে 2, মানে 2 বার লিখতে হবে। তাহলে 4 3 হচ্ছে 12, মানে 300। আবার তুমি 4 দ্বারা কাটাকাটি করো, 4 7 28, 4 5 20, মানে 75। ঠিক আছে, তাহলে 75 এমন 75টি 75 অর্থাৎ 75টি এমন পরিবার পড়ে থাকবে 2 বছর পর। যদি 75% করে প্রত্যেক বছর বিদ্যুৎ দিয়ে দেওয়া হয় তাহলে 75টি এমন পরিবার পড়ে থাকবে যেগুলো হচ্ছে যাদের বিদ্যুৎ থাকবে না। ঠিক আছে, মানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হয়ে যাবে 75টি 2 বছর পর। আচ্ছা চলো আমরা 17-2 এর অঙ্কটাতে যাই। এটা খুব সুন্দর অঙ্ক। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কত বছরে 4 গুণ হবে? অর্থাৎ এখানে দেখো আমি ধরে নিলাম যে পি টাকার কথা এখানে বলা হয়েছে, ধরে নিলাম সময়টা বলা আছে n বছর, আর সুদের হারটা ধরে নিলাম r%। তাহলে এখানে পরিষ্কারভাবে বলা আছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ধরি যে প্রথমে যদি পি টাকা ছিল তাহলে n বছর পর কত টাকা হবে? n বছর পর হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। নিশ্চয়ই n বছর পর আমাদের এত টাকা গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু বলা আছে যে n বছর পর টাকাটা হয়েছে দ্বিগুণ, অর্থাৎ যত টাকা আমি জমা রেখেছিলাম তার ডবল হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে হয়ে যাবে 2p। তাহলে লক্ষ্য করে দেখো এখানে পিটা যদি কেটে যায় তাহলে তুমি একটা মান পাচ্ছ 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হয়ে যাচ্ছে 2। আমি এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। এখন ওটাতে বলা আছে তাহলে কত বছরে 4 গুণ হবে? আমি ধরে নিলাম যে টি বছরে 4 গুণ হবে। টি বছরে ধরে নিলাম যে ওই টাকাটা 4 গুণ হয়ে যাবে। তাহলে প্রথমে যদি আমাদের পি টাকা জমা রাখা হয় তাহলে টি বছর পর কত টাকায় গিয়ে দাঁড়াবে? টি বছর পর কত টাকা গিয়ে দাঁড়াবে? তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে, তাহলে টি বছর পর আমাদের টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি।
এখন বলা আছে যে কত বছর পর ওই টাকাটা 4 গুণ হয়ে যাবে। আমি তো ধরে নিয়েছি যে টি বছর পর ওই টাকাটা 4 গুণ হয়ে যাবে, ধরে নিয়েছি। তাহলে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি, এই যে টাকাটা, এটা প্রথমে যে টাকাটা ছিল তার 4 গুণ, কারণ আমি তো ধরে নিয়েছি যে টি বছর পর ওই টাকাটা 4 গুণ হবে। এই টিটাই বের করতে দিচ্ছি, অর্থাৎ কত বছর পরে এই 4 গুণটা হবে আর কি। তাহলে লক্ষ্য করে দেখো, এই পিটা আমি কেটে দিচ্ছি। তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু যে 4 আছে, 4 মানে আমি লিখতে পারি 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই যে 2 আছে, এই 2 এর জায়গায় আমি মানটা বসাচ্ছি কত, 1+r/100 হোল টু দি পাওয়ার n আছে তো, n। কিন্তু এরও দেখো পাওয়ার এটা 2 ছিল, তাহলে এটা 2n হয়ে যাবে। তাহলে দেখো যদি আমি তুলনা করি 1+r/100 হোল টু দি পাওয়ার টি আর 1+r/100 হোল টু দি পাওয়ার 2n, তাহলে আমি টি এর মানটা পেয়ে যাচ্ছি 2n। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, যে n বছর পর যদি দ্বিগুণ হয় তাহলে 2n বছর পর ওই টাকাটা 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা 17-5 অঙ্কটা চলো আলোচনা করা যাক। এটা প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হচ্ছে, প্রত্যেক বছর জনসংখ্যা বলছে r% করে বেড়ে যাচ্ছে। এরকম যদি বাড়তে থাকে তাহলে n বছর পর, n একটা কোনো সংখ্যা 2, 5, 7, 8 যাই কিছু একটা সংখ্যা হোক, n বছর পর সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে p, অর্থাৎ n বছর পর জনসংখ্যা হচ্ছে p। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, অর্থাৎ n বছর পর p দেওয়া আছে, আর আমি বর্তমানে 2021 সালে দাঁড়িয়ে আমি কথাটা বলছি যে n বছর আগে জনসংখ্যা কত ছিল। তাহলে ধরে নিলাম আমরা যে n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ঠিক আছে, তাহলে এই x থেকে এই p পর্যন্ত বলতো কত বছরের গ্যাপ। আমি 2021 সালে কথাটা দাঁড়িয়ে 2021 সালে দাঁড়িয়ে আমি কথাটা বলছি যে n বছর পর হচ্ছে p জন, আর এখান থেকে আমি বলছি যে n বছর আগে কত ছিল। তাহলে এদিকের n আর এদিকের n, অর্থাৎ এই x থেকে আমার এই p পর্যন্ত আসতে আমার 2n বছর কিন্তু সময় লাগছে। হয়েছে, তাহলে আমি ধরছি যে n বছর আগে যদি জনসংখ্যা x জন ছিল, তাহলে n বছর পর, অর্থাৎ 2n বছর পর, অ্যাকচুয়ালি আমি বলছি যে 2021 সালে এখন দাঁড়িয়ে বর্তমান দাঁড়িয়ে কথাটা বলছি যে n বছর আগে x জন ছিল, n বছর পরে কত হবে। তাহলে n বছর আগে যদি x জন হয় তাহলে n বছর পর অর্থাৎ 2n বছর পর জনসংখ্যা কত হবে, x ইন্টু 1+r/100, যেহেতু r% হারে বৃদ্ধি পাচ্ছে, হোল টু দি পাওয়ার 2n, এটা সমান কিন্তু p। অর্থাৎ x থেকে p তে পৌঁছাতে আমার কিন্তু 2n বছর সময় লাগছে। তাহলে x ইন্টু 1+r/100 2n সমান হচ্ছে p। তাহলে বলো তো x সমান কত হয়ে যাবে, তাহলে x সমান হচ্ছে p ডিভাইডেড বাই 1+r/100 হোল টু দি পাওয়ার হচ্ছে 2n। আচ্ছা, এখানে পিটা উপরে রেখে এই জিনিসটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে হয়ে যাবে 1+r/100 হোল টু দি পাওয়ার -2n। ঠিক আছে, তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম যে n বছর আগে জনসংখ্যা, তাহলে আমরা অবশ্যই বলতে পারছি যে n বছর আগে জনসংখ্যা ছিল p ইন্টু 1+r/100 হোল টু -2n। এখন তোমাকে যদি এইরকম প্রশ্নটা বলতো যে প্রতি বছর r% হারে বৃদ্ধি ঘটছে, n বছর পর জনসংখ্যা p, তাহলে বর্তমান জনসংখ্যা কত। যদি বর্তমান জনসংখ্যা বলতো তাহলে কিন্তু আমরা এই জায়গাতে এক্সটা ধরতাম। হয়েছে, তাহলে তখন আমাদের পরিবর্তনটা কি হতো, তাহলে এইখানে তখন আমরা এক্স ধরতাম যে বর্তমান জনসংখ্যা হচ্ছে এক্স জন, তাহলে বর্তমান থেকে পি পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগছে, এন বছর। তখন এরকম হয়ে যেত এক্স ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন সমান পি। তাহলে এক্স সমান পি ডিভাইডেড বাই 1+r/100 টু দি পাওয়ার এন। এটাকে যদি আমরা তুলে দিই তখন আমাদের এইরকম হতো পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার -n। ঠিক আছে, তাহলে যদি বর্তমান জনসংখ্যা বলতো তাহলে কিন্তু আমাদের এটা উত্তর করতে হতো। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই সমহার বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তোমার বাকি অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে এবং পরীক্ষার সময় যে অঙ্কগুলোই পড়ুক না কেন তোমরা নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই।